প্রিয় দর্শক, সিলেট ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বটি যারা মিস করেছেন, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই পর্বে আমরা অপরূপ সৌন্দর্যমণ্ডিত সিলেটের চায়ের বাগান দেখতে দেখতে চলে যাব বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের শীর্ষ তালিকায় অবস্থানরত একটি জায়গা, ভোলাগঞ্জ সাদা পাথর, যেটি নিয়ে বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথা চলছিল। যাই হোক, দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। ঘড়িতে তখন সময় একটা। সিলেট শহরের কিং ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রথমে চলে যাই বন্দর নামক এই জায়গাটিতে। সেখান থেকে একটি সিএনজিতে করে সিলেট শহরটি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আম্বরখানা পয়েন্ট, যেখানে আমাদের জন্য ভোলাগঞ্জের বাস অপেক্ষা করছে। সেখানে গিয়ে দুইতলা বাসে যাওয়ার জন্য জনপ্রতি ৭৫ টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। আম্বরখানা পয়েন্ট থেকে আমরা উঠে পড়লাম আমাদের বিআরটিসি বাসে দুইতলা। আমরা একটু সামনের দিকে বসার চেষ্টা করব, দেখি। আমি সেটি বসি, তো জানলার পাশে বসে পড়লাম এবং সিলেটের যে শহরটা দেখতে দেখতে যাওয়া যাবে ভোলাগঞ্জ। তো যাই, এখান থেকে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি কত, ৭৫ টাকা করে, যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা। তো যাই, আর সামনে বসছি, ভিউটা খুব সুন্দর দেখা যাবে। বাস ছাড়তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সিলেটের আসল সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠল। যেদিকেই তাকাই শুধু চায়ের বাগান, চোখটা যেন শীতল হয়ে গেল। তাই তো বারবার মহান রবের প্রশংসা করছিলাম। আঁকাবাঁকা এই পথে দুইতলা বাসে চড়ে আমরা যাচ্ছি ভোলাগঞ্জের দিকে। কেমন যেন সড়কে বিমানের স্পর্শ পাচ্ছে। ঠিক এরই মধ্যে মেঘের ভিতর থেকে ইন্ডিয়ার খাসিয়া জন্তিয়া পাহাড় উকি দিল। আমরা যতই সামনের দিকে যাচ্ছি, পাহাড়টি যেন ততই কাছে চলে আসতেছে। কেমন যেন সে আমাদের কাছে ধরা দেওয়ার জন্য গভীর অপেক্ষায় ছিল। আমরা পৌঁছে গেলাম সিলেট সাদা পাথর, এটা হচ্ছে ভোলাগঞ্জ, এবং আমার পিছনে বিআরটিসি বাস যেটাতে আমরা আসছি। তো এখন আমরা দেখব সেই সাদা পাথর। আমরা যাচ্ছি সামনের দিকে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো আমরা এই দোকানটা থেকে চা খেয়ে নিলাম, এখন যাচ্ছে হচ্ছে সাদা পাথরের দিকে সামনে। আর এই পাশটাতে কিন্তু বাস পার্কিং করে রাখার জায়গা আছে, খুবই বড় জায়গা এখানে, এবং এপাশে সিএনজি রাখা আছে। আর পিছনে হচ্ছে বাইক রাখার জায়গা। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ওখানে মানুষ বসবাস করে, দেখা যাচ্ছে তাদের ঘর বাড়ি। তো আমরা এখন সাদা পাথরের দিকে যাচ্ছি এবং দেখি ওখানে গোসল করা যায় কিনা। আর সবাই গোসল করে, তো আমরাও গোসল করার সার্বিক যে প্রস্তুতি সেগুলো নিয়ে আসছি। তো দেখি, এখান থেকে কিন্তু চা পাতা কিনতে পারবেন আপনারা। এই যে দেখুন, স্পেশাল শ্রীমঙ্গল টি, এবং এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো এখান থেকে কেনা যাবে সবকিছু। এই যে কসমেটিক্স সবই আছে। এপাশেও অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখি আমরা একে একে। এই যে চকলেট, চকলেট যারা চকলেট লাভার এখান থেকে চকলেট নিয়ে নিতে পারবেন। চকলেট এবং এখানে সার্বিক কসমেটিক্স, চকলেট, সাবান, সুদা মানে কসমেটিক জাতীয় সকল কিছু কিন্তু এখানে আছে। এই পাশটাতেও দেখলাম যে এখানে এই যে চা, স্পেশাল শ্রীমঙ্গল টি, মানে সিলেটের যে চায়ের জন্য সিলেট বিখ্যাত। এই যে এটা দেখেন, শ্রীমঙ্গলের চা। আর আর এটা নাকি উনি বলছে সব থেকে স্পেশাল এটা, এই যে স্পেশাল ব্ল্যাক টি, এটাও খুবই ভালো। তো আপনারা এখানে আসলে এগুলো বাসার জন্য কিনে নিতে পারেন। তো আমরা এখন সামনের দিকে যাব। তো আশেপাশটা একটু ঘুরে আমরা আমাদের মূল গন্তব্য সাদা পাথরের দিকে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে নৌকাগুলো ভিড়ে আছে। মূলত এখান থেকে সবাই নৌকা ভাড়া করে সাদা পাথরের দিকে যায়।
সবাই একই পথে গেলেও আমরা একটু ভিন্ন পথে হাঁটা শুরু করলাম। তো আমরা হাঁটতেছি এই ফাঁকা মাঠ দিয়ে, দেখুন আমাদের আশেপাশে কিন্তু কেউই নেই, শুধু আমরা, আর পিছনে হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড় সেটি দেখা যাচ্ছে। আমাদের আশেপাশে কেউই নেই, সবাই নৌকাতে চড়তেছে। আর আমরাও নৌকা চড়বো, বাট তার আগে আমরা একটু ভিন্ন পথে হাঁটতেছি। ওই পাশটাতে যাব আমরা, এবং ওখান থেকে পাহাড়ের ভিউটা আরো সুন্দর দেখা যাবে। তো সাদা পাথরে ঘুরতে ঘুরতে আমরা একবারে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এই পাশে কিন্তু নদী, আর আমরা ঢুকে গেছি একবারে জঙ্গল। এটা হচ্ছে বড়ই বাগান, তাই না? হ্যাঁ, বড়ই বাগান, আসলে সবই বড়ই গাছ দেখতে পাচ্ছি। তো এর ভিতর দিয়ে না, কট খাবো না ইনশাল্লাহ। দেখুন একবারে বাগান কিন্তু। আমি আপনি দিবেন সেই রংপুর থেকে সিলেটে এনে নিজের এলাকায়? বলবেন একবারে বাগান, একবারে বাগান এখানে। তো এখান থেকে আমরা সামনে যাব, যে দেখি গোসল করা যায় কিনা, যেটা প্রস্তুতি নিয়ে আসছিলাম। এখানে সবাই গোসল করতেছে, তো দেখি আমরাও করতে পারি কিনা। সময় কত? সুন্দর একটি জায়গা পেলাম এখানে, আমরা মামাকে পেয়ে গেলাম। মামা, আপনার নাম? মোহাম্মদ লাল। মোহাম্মদ লাল। আপনি কি রেগুলার এখানে ফুচকা বিক্রি করেন? কত প্লেট? 50 টাকা। মানে এই যে অঞ্চলটাতে এখানে বিক্রি করেন নাকি মানে এসে সাদা উপরে পাথরে বিক্রি করি। সাদা পাথরে, ওই যে ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে কি গোসল করা যাবে? জি জি। তো আমরাও এখানে বসে পড়লাম, আমাদের ওখানে যাওয়ার উদ্দেশ্য। তো আমির হামজা বললো যে ফুচকা খাবে, তো আমরাও এক প্লেট নিয়ে নিচ্ছি। আমার 40 টাকা প্লেট, তাই না? 10 পিস থাকবে, জি, আপনাদেরকে স্যাক্রিফাইস করলাম আর কি। মানে 10 টাকা স্যাক্রিফাইস করলেন। যাক, থ্যাংক ইউ। তো আমরা এক প্লেট নিয়ে এখানে বসে খাবো, এবং দূরে ইন্ডিয়ার পাহাড় দেখবো। খুব সুন্দর অনুভূতি। দেন আমাদের এক প্লেট, এইখানে বসি। থ্যাংক ইউ মামা। বিসমিল্লাহ। মিষ্টি টক আছে নাকি? না না, মিষ্টি টক এখানে চলে না তো, গরমের তাপমাত্রা বেশি না। ফুচকা খাচ্ছি আর দূরে ইন্ডিয়ার পাহাড় দেখতেছি। অসম্ভব সুন্দর একটি অনুভূতি, যা বলে বোঝানো যাবে না, তারপরেও বলে বোঝানোর চেষ্টা করতেছি। নো, ফুচকা অনেক ভালো। তো নেন বিল। 10 টাকা চা খাইবেন দুইজন? ঠিক আছে, থ্যাংক ইউ মামা। তাহলে গেলাম, দেখা হবে আবার। লাল মামা, রফিকুল ইসলাম, আমির হামজা। হুম। তো নদীর এই সাইড দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সাদা পাথরের দিকে। পিছনে এই যে আমির হামজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ওই সাইডে গিয়ে আমরা ওখান থেকে গোসল করে তারপর নৌকা দিয়ে ফিরবো ইনশাল্লাহ। পাহাড় ট্রেকিং এর একটা ফিল পাচ্ছি এখন। তো আমরা চলে আসছি এই এই জায়গাটুকু পার হয়ে আমরা যাবো ওই যে দূরে সাদা পাথর। তো এখন এখান থেকে আর শুকনা যাওয়া যাচ্ছে না, জুতা খুলতে হবে, তারপর এটুকু পার হয়ে ওখানে যাব। এভাবে আরও কয়েকটি খাল পাড়ি দিয়ে সিলেট শহর থেকে প্রায় 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের আজকের গন্তব্য সাদা পাথরে পৌঁছে গেলাম। আমরা চলে আসছি একবারে ইন্ডিয়ার পাশে। এই যে দেখুন কি সুন্দর পাহাড়। হাঁটতে হাঁটতে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি, পায়ের নিচে মানে পাথর খুবই ব্যথা করতেছে, ছোট ছোট পাথর।
দেখুন ওই যে ইন্ডিয়ার, এখানে সময় হয়ে গেছে এজন্য আর কি থাকতে দিচ্ছে না, মাইকিং করতেছে যে সময় হয়ে গেছে চলে যেতে হবে। দেখুন কি সুন্দর পাহাড়। ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছে গিয়ে দেখি দিনের আলো প্রায় শেষ, চারিদিকে একটু অন্ধকার হয়ে আসছে। তখন মাইকে সেনা সদস্যরা সবাইকে বলছিল সময় হয়ে গেছে, দ্রুত এলাকা ছাড়ুন। তারপরেও টুরিস্টরা যে যার মতো করে শেষ মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করছে। কেউ ঠান্ডা পানিতে গোসল করছে, কেউ পাথরের উপর বসে ছবি তুলছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। জায়গাটা অল্প সময় বেশ জমজমাট লাগছিল। আমরাও ভাবলাম যতটুকু সময় আছে একটু ঘুরে দেখি। পানি ছুঁয়ে দেখলাম, দু একটা শট নিলাম, আর একটু হাঁটাহাঁটি করলাম। সময় কম ছিল, কিন্তু জায়গাটা এত সুন্দর যে শেষের এই কয়েক মিনিটেই ভালো লেগে গেল। বেশ কিছুটা সময় এখানে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে দূরে ইন্ডিয়ার পাহাড়ি ওই শহরকে পিছনে ফেলে আমরা চলে যাচ্ছি সিলেট শহরের দিকে। আমাদের সিলেট সাদা পাথরের ভ্রমণ গল্প এখানে শেষ করতে যাচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ থেকে সিলেট। আর এই ভ্রমণ গল্প এখানে শেষ। আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্রমণ গল্পে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।